ইউজড বা প্রিয়ন ডিভাইস ভার্সেস নিউ ফোন কোনটা আসলে কেনা উচিত, এরকম কনফিউশনে অনেকেই আছেন আমি জানি, কারণ রেগুলারই এমন প্রশ্ন পাই, ভাই বাজেট 25,000, ভাই বাজেট 20,000, কোনটা কিনবো, অমুক ব্র্যান্ডের ইউজড ফোন কিনবো নাকি এই নতুন ফোনটা লঞ্চ হয়েছে এটা কিনবো। কেন মানুষজন ইউজড ফোন কিনছে, কেন আপনি কিনবেন, এই প্রশ্নের যদি উত্তর দিতে যাই সেক্ষেত্রে তিনটা বিষয় আসে। যারা ইউজড ফোন কিনতে চায় তাদেরকে জিজ্ঞেস করলেই শুনবেন সে বলবে নতুন ফোনের দাম অনেক বেশি, মানে দাম অনুযায়ী যা অফার করছে নতুন ফোনগুলো সেটা আসলে পর্যাপ্ত না। একটা সময় ওই ফোনের দাম হয়তো 18-20 হাজার ছিল, সেই ফোনটা বা সেই সেম স্পেকের ফোনটাই আমরা এখন কিনছি 25 থেকে 30 হাজারের মধ্যে। দ্বিতীয়ত হলো কম দামে আমি শক্তিশালী কিছু পেয়ে যাচ্ছি সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন্ড বা ইউজড ফোনে। আর তৃতীয় নাম্বার হলো ভাই সবাই তো এই মুহূর্তে কেনে, আমি এই জন্য কিনলাম, এই জন্য আমি কিনতে চাই। এই যে 3 নাম্বার পয়েন্টটা, এটা আগেই বাদ দেবেন। মানে সবাই কিনলো দেখে আপনাকে ওটা কিনতে হবে এমন না, কাউকে দেখে আপনার আসলে ইন্সপায়ার হওয়ার প্রয়োজন নেই। আপনি নিজে আগে বুঝুন আপনার জন্য আসলে কোনটা কেনা উচিত, আসলে কি ইউজড ফোন কেনা উচিত নাকি আসলেই নতুন ফোন কেনা উচিত। একদম যদি সত্যি কথা বলি, আমি নিজেই গত প্রায় 7-8 মাস যাবত প্রিয়ন ডিভাইস ব্যবহার করি। আপনারা প্রায় অনেকেই জানেন আমার হাতের যে এই স্মার্টফোনটা আপনারা দেখেন, এটা হলো নোট 20 আলট্রা। এই ফোনটা আর এই যে নোট 10 প্লাস, এই দুইটা ডিভাইস আমি একদম সেম টাইমে কিনছিলাম প্রায় 6-7 মাস আগে। তো আমি তো রেগুলারই ব্যবহার করছি অ্যাজ এ ডেইলি ড্রাইভার। এখন আমাকে দেখে আপনার ইন্সপায়ার হওয়ার কোনো কারণ নাই। আপনার বাজেট, আপনি কোন টাইপের ইউজার, এই সমস্ত বিষয়গুলোই নির্ধারণ করবে আসলে আপনি প্রিয়ন ডিভাইস কিনবেন কি না। আদারওয়াইজ কিন্তু আপনি কিনবেন না। আমরা এক একটা বাজেট ধরে আগাই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনার কোনটা কেনা উচিত। আপনার বাজেট ধরে নিন 10 থেকে 12 হাজার টাকা। এবার আপনি কেমন টাইপের ইউজার, আপনি হচ্ছেন একটু রেগুলার ইউজার, আপনার মোটামুটি টুকটাক ফেসবুক তারপর ইউটিউব এগুলো চালালেই হয়, মাঝে মধ্যে একদম বেসিক গেমিং করেন, আবার আপনার ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দরকার, অথবা আপনি যে ফোনটা কিনতে চাচ্ছেন এই ফোনটা আপনি কিনতে চাচ্ছেন আপনার বাবা মা বা কোনো সিনিয়র সিটিজেনদের জন্য। আবার এমনটাও হতে পারে আপনি অ্যান্ড্রয়েডের একদম ফার্স্ট ইউজার, আপনি অ্যান্ড্রয়েড ফোনে মাত্র আসছেন। সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনি একটা নতুন ওই বাজেটের ফোনে কিনে নেন, আপনার জন্য ওটাই ভালো হবে। বাট এরকম বাজেটে এখনকার দিনে ছেলেপুলেরা অনেকেই এমন হয়ে থাকে, একটু গেমিং করবে, একটু পাওয়ারফুল কিছু তার চাই, এবং ক্যামেরাটা একটু ভালো হওয়া চাই, ডিসপ্লেটাও একটু বেটার লেভেলের কিছু চাই, এবং আপনি মাঝে মধ্যে আসলে চার্জ করতে পারবেন, দিনে 2-1 বার চার্জ করতে পারবেন, এই নিয়ে প্যারা নাই, তখন কিন্তু আপনি একটা প্রিয়ন ডিভাইস চয়েস করতে পারেন। কারণ এরকম বাজেটে যে ধরনের ফোনগুলো পাওয়া যাবে প্রিয়ন, সেগুলো ব্যাটারি ব্যাকআপ খুব বেশি ভালো হবে না, বাট পারফরমেন্সটা ভালো হবে, গেমিং একটা ভালো রেজাল্ট দেবে, ডিসপ্লেটা ভালো পাওয়া যাবে, একটা ক্যামেরা থাকলেও সেই ক্যামেরাটাই অনেক ভালো রেজাল্ট দেবে। এই বাজেট আপনি পেতে পারেন কিন্তু গুগল পিক্সেল 3 পেতে পারেন। গুগল পিক্সেল 3 আপনি নিতে পারেন 10 থেকে 12 হাজারে পাওয়া যাবে, মূলত 12 হাজারের আশেপাশে কারেন্ট মার্কেটে পাওয়া যায় আর কি প্রিয়ন। এরপর যদি বাজেট আরও কিছুটা বাড়ানো যায় 15K, এবং বিষয়গুলো সেম ছিল আগের মতো, আপনি টুকটাক আগের থেকে একটু বেশি গেমিং করবেন, মানে আমরা 10 হাজার যেটা বলছিলাম, আগের থেকে একটু বেশি গেমিং করতে চান, ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার হয়, মাল্টিটাস্কিংও টুকটাক কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু নতুন ফোনেই চয়েস করতে পারেন। বাট এখানে এসে মনে হয় যদি একটু প্রিমিয়াম সেগমেন্টের ফোন আমি হাতে পেতাম এবং একটু গেমিং টেমিং আমি মোটামুটি ভালোই করি, ডিসপ্লেটাও একটু যদি অ্যামোলেড কাতারে থাকে এবং ক্যামেরাটা আমার অবশ্যই ভালো চাই, সেই ক্ষেত্রে এসে আপনি আবার প্রিয়ন চয়েস করবেন। 15 হাজার টাকার মধ্যেও কিন্তু আপনারা গুগল পিক্সেলের ফোন পেয়ে যাবেন। গুগল পিক্সেল 4a 4G এই স্মার্টফোনটা পাওয়া যেতে পারে 15 হাজারের মধ্যে। আবার যদি বাড়ান, হ্যাঁ আরও বেশ কিছু অপশন আছে, যেমন ধরুন আপনি 20K-তে যখন যাবেন, গুগল পিক্সেল 4X-এর আছে, সোনি এক্সপেরিয়া 5 Mark II পাওয়া যেতে পারে, এলজি ভেলভেট পাওয়া যেতে পারে, এলজি V60 পাওয়া যেতে পারে, এই ডিভাইসগুলো পাবেন। এই ডিভাইসগুলো কিন্তু আবার ওই যে 12-15 হাজার টাকা ডিভাইসের চাইতে বেশ কিছুটা বেটার রেজাল্ট দিবে। যেমন ধরুন এই বাজেটের ফোনগুলোতে আপনি গেমিং পারফরমেন্সটা মোটামুটি ভালো পাবেন, ডিজাইনটাও একটু আধুনিক টাইপের, তারপর এইটার ব্যাটারি ব্যাকআপটাও একটু বেশি। এখন যদি কিনা 20 হাজার টাকার বাজেটেরই আমরা নতুন ফোনের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে কিন্তু কম্পিটিটরগুলো মোটামুটি স্ট্রং, যেমন রেডমি, রিয়েলমি, ইভেন টেকনো, ইনফিনিক্স, এই সমস্ত ফোনগুলোতে কিন্তু মোটামুটি একটা ভালো প্রসেসর দিয়ে আসছে। কিন্তু ওই ফোনগুলোতে দেখা যায় ক্যামেরাটা ততটা ভালো হবে না, যেটা কিনা প্রিয়ন ডিভাইসগুলোতে আপনি পাবেন। বাট নতুন ফোনগুলো এগিয়ে যাবে কয়েকটা জায়গায়, হয়তো এগুলোতে অ্যান্ড্রয়েড ভার্সনটা একদম লেটেস্ট পাবেন, তারপরে এগুলোতে আপনি র্যামটা বেশি পেতে পারেন, ব্যাটারিটা মাস্ট বেটার পাবেন। এখন আপনাকে এখানে এসেও চিন্তা করতে হবে আমার আসলে ব্যাটারি ব্যাকআপ, তারপর লেটেস্ট অ্যান্ড্রয়েড আমার দরকার আছে কিনা, এবং অবশ্যই দিন শেষে আমি অফিসিয়াল ওয়ারেন্টিটা চাই কিনা। এই বিষয়গুলো চিন্তা করে আপনার ইউজার টু ইউজার আলাদা হয়ে যাবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি মোটামুটি মার্কেটে যারা প্রিয়ন ডিভাইস সেল করে তাদের অনেকের সাথেই কথা বলে দেখেছি, সবাই আমাকে এটাই জানিয়েছে সবচাইতে তাদের টপ সেল হলো 20 থেকে 30-এর মধ্যে। কারণ এই বাজেটটা বাংলাদেশে এখন একটা খুব পপুলার বাজেট হয়ে গেছে, এবং এই বাজেটে ইয়াং জেনারেশন আর কি একটু গেমিং টেমিং টাইপের ফোন কিনতে চায়। তো এরকম বাজেটে আপনারা কিন্তু বেশ কিছু স্মার্টফোন পেয়ে যাবেন। ম্যাক্সিমামে গুগল পিক্সেলের ফোনগুলো পাওয়া যায়, তারপর সনি এক্সপেরিয়ার ফোনগুলো পাওয়া যায়, তারপর S20 প্লাস এই ফোনগুলো কিন্তু 25-30-এর মধ্যেই পাওয়া যায় আর কি, যেগুলো মোটামুটি একটা ভালো কন্ডিশন, এবং অনেকেই স্যামসাংয়ের হয়তো ইউআই এর কারণেও নিতে চায়, এরকম একটা বিষয় আছে।
কিন্তু যে সমস্যাটা হয় এই ফোনগুলোর ব্যাটারি ব্যাকআপটা ততটা ভালো পাওয়া যায় না। এবার যদি একটু আমার ফোনটার কাছে আসি ঘুরে ফিরে, আমি এই ফোনটা যখন কিনা আরও 6 মাস আগে কিনলাম, তখন কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। এরপরে বেশ কিছু আপডেট আসে, সেগুলোও বেশ ভালো, বাট রিসেন্টলি আপডেট দিয়ে এটার ব্যাকআপ কিন্তু কমাই দিছে। এবং এই ব্যাটারি ব্যাকআপ কমানোর কারণে আমি পড়ে গেছি ঝামেলায়। এমনিতে পারফরমেন্স কিন্তু আগের মতোই আছে, নোট 20 আলট্রার পারফরমেন্স আগের মতোই আছে, ওটা যে খুব কমে গেছে এমন কিছু না, বাট ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই কমে গেছে। এবং যেই কারণে আমি চিন্তা করছি এখন প্রিয়ন্ড আবার এটা নেওয়া যায় কিনা। এটা হলো S22 আলট্রা। তো এটা তো একদম লেটেস্ট ফোন, লাস্ট ইয়ারের ফোন, নতুনই বলা যেতে পারে, এটার হিসাব করে লাভ নাই। বাট একটু যারা পুরাতন ফোন কিনবেন, 30-এর মধ্যে পর্যন্ত আসলে চাইলে কেনা যায়, বাট 30-এর উপরে যখন বাজেট করে ফেলবেন তখন কিন্তু একদম মানে খুঁজে খুঁজে কিছু ইউজার পাওয়া যায় যারাই প্রিয়ন ডিভাইস কিনে। যখন আপনার বাজেট 35-40 হাজার বা এর প্লাস হয়ে যাবে, তখন আমার মনে হয় নতুন ফোন নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আবার যদি আপনি 70-80 হাজার টাকা করে ফেলেন, তখন তো গিয়ে দেখা গেছে আইফোনের ফোন আপনারা পাবেন বিভিন্ন রকম, এগুলোর হিসাব আলাদা, এগুলোর দাম তো আর কমবে না, এগুলো রিসেন্ট টাইমের ফোন, এগুলো প্রিয়ন্ড হয়তো ওই বাজেট দিয়ে আপনি কিনবেন। কিন্তু এই যে 40, 50, 60 এর মধ্যে প্রিয়ন্ড নেওয়ার চাইতে আমার মনে হয় নতুন নেওয়াটা খারাপ হবে না, কারণ ওই জায়গায় নতুন যে ফোনগুলো পাওয়া যায় সেগুলোর পারফরমেন্স সেকশনটা মানে খুবই ভালোই হয়ে থাকে, সেগুলো পারফরমেন্স সেকশন মোটেও কম না। ক্যামেরাটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড ক্যামেরা থাকে, তারপরে আপনি ব্যাটারি ব্যাকআপ তো অবশ্যই ভালো পাবেন, এছাড়া সফটওয়্যার আপডেটের যে বিষয়গুলো সেগুলো ঠিকঠাক আছে। তো আমার অ্যানালিসিস যা বলে 15 থেকে 30-35-এর মধ্যে যদি কোনো প্রিয়ন ডিভাইস কেনেন, এইটা অনেকটা ভ্যালু ফর মানি হয়ে থাকে। এবং এই জায়গা থেকে আমার মনে হয় স্পেশালি যারা আসলে প্রিয়ন্ডের ইউজার, আমি তো বারবার বুঝিয়ে দিলাম কারা এগুলোর ইউজার, তাদের জন্য এটা ঠিকঠাক আছে। কিন্তু এর উপরে গেলে পরে সেটা খুব একটা কাজের কিছু হবে না। আবার যদি একটু একদম টপ লেভেলে চলে যান, লাইক এই যে এইটা ধরুন কিনতে গেলে 80 হাজারের আশেপাশে পড়ে যাবে। তো ওই জায়গায় ঠিকঠাক আছে, কারণ এই ফোনগুলো তো মাত্র কিছুদিন আগের ফোন, অ্যান্ড এইটা আপনি নিশ্চয়ই 40 হাজার টাকা আশা করতে পারেন না, রাইট? এখন ফাইনালি বেশ কিছু কমন বিষয় আছে প্রিয়ন ডিভাইস কেনার আগে, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে দেন আপনি কিনবেন। দেখুন, প্রিয়ন ডিভাইস এটা অবশ্যই আপনার আগে কেউ একজন ব্যবহার করছে, তো কী অবস্থায় আছে আপনি জানেন না। আজকে কিনলেন, কালকে নষ্ট হতে পারে, 1 মাস পরে নষ্ট হতে পারে, 6 মাস পরে নষ্ট হতে পারে। নতুন ফোন কিনলে কিন্তু আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন, সেটা ক্লেম করতে পারবেন, যেটা পুরাতন ফোনে পারছেন না। হ্যাঁ, এখনকার পুরাতন ফোনেও অনেক সব কিন্তু যে বিভিন্ন ওয়ারেন্টি সার্ভিস দিচ্ছে 5% অ্যাড করে, হ্যাঁ সেইটা দেখে নিতে পারেন। আপনি পুরাতন ফোন কেনার সময় আমার মনে হয় এই 5%টাকে একটু বেশি দিয়ে হলেও এই ওয়ারেন্টি সার্ভিসটা যদি নেন, তখন কিন্তু ফোনটা কোনো একটা প্রবলেম হলে আপনি সেটা চেঞ্জ করে নিতে পারবেন। পুরাতন ফোন কেনার সময় বক্স সাথে আছে কিনা সেটা দেখে নিতে পারেন। দোকান থেকে যখন নেবেন তখন তো কাগজপত্র থাকবে, সেই হিসাব আলাদা, বাট যখন কিনা একজন পাবলিক থেকে নিচ্ছেন তখন আসলে সেটার সাথে বক্স টক্স আছে কিনা, আদৌ ফোনটা চুরি হয়ে যাওয়া কিনা সেটাও তো বুঝতে হবে না। তো এগুলো দেখে অবশ্যই মাস্টটা নেবেন। তারপরে প্রিয়ন ডিভাইসগুলো নেওয়ার সময় চার্জিং যে পোর্টটা আছে না, এই পোর্টটার দিকে ভালো করে খেয়াল করবেন, যে আসলে এটা দেখলে বোঝা যায় যে কতটুকু ইউজ হয়েছে। দেখবেন যে পুরাতন, যেটা বেশি পুরাতন ওটাই অনেকটা স্ক্র্যাচ পড়ে যায়, দাগ পড়ে যায়। তারপরে খোলা হয়েছে কিনা এই বিষয়টা দেখে নেবেন। যে ফোনগুলো একবার খোলা হয়, খুব ভালো করে যদি আপনি নজর দেন ধরে ফেলতে পারবেন এটা খোলা হয়েছে। ডিসপ্লেটা চেঞ্জ করা কিনা, ক্যামেরা, যে প্রত্যেকটা ক্যামেরা আসলে কাজ করছে কিনা। আপনি শুধু মেইন ক্যামেরা দেখে চলে আসলেন, এমন এসে দেখলেন আল্ট্রাওয়াইড কাজ করতেছে না, আরেকটা কাজ করতেছে না, এই জন্য সব কিছু চেক আপ করে ঠরে নেবেন। তো মোটামুটি একটু টাইম দিয়ে নেওয়ার ট্রাই করবেন, যাতে একটা ভালো সার্ভিস আপনি পেতে পারেন লং টাইমের জন্য। তো ভাই ব্রাদার, আশা করছি আমাদের এই ভিডিওটা কাজে লাগবে যারা কিনা প্রিয়ন ডিভাইস কেনার চিন্তাভাবনা করছেন বা একটু কনফিউশনে ছিলেন। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসংয়ের একদম নতুন ভিডিওতে। টাটা।